ডায়াবেটিস কথার আজকের এপিসোডে আমরা জেনে নেব যে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হলে বা ডায়াবেটিস আগে থাকতে থাকলে কি সমস্যা হতে পারে। আমরা প্রেগন্যান্সিতে আমাদের পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগ। যত প্রেগন্যান্সি এগোতে থাকে অর্থাৎ দ্বিতীয় ভাগ থেকে তৃতীয় ভাগ যেতে থাকে, মায়ের শরীরে কিন্তু ইনসুলিন তার কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারে। সবার ক্ষেত্রে এটা হয় না, যাদের ক্ষেত্রে হয় তাদেরকে বলে জিস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ প্রেগন্যান্সিজনিত কারণে ডায়াবেটিস হচ্ছে। এইবার জিস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস কেন ইম্পর্টেন্ট? প্রথমত, যদি প্রেগন্যান্সির সময় ডায়াবেটিস হয় তাহলে কিন্তু মায়ের এবং গর্ভস্থ বাচ্চার দুজনেরই কিন্তু কিছু কিছু সমস্যা হতে পারে। প্রথমে আমরা জানবো যে বাচ্চার কী কী সমস্যা হতে পারে। বাচ্চার প্রধানত যে সমস্যাগুলো হয় সেটা হলো নার্ভের সমস্যা হতে পারে, স্পাইনের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে এবং ডেলিভারির সময় বাচ্চার ব্লাড সুগার কমে যেতে পারে। এবং সবথেকে যারা বড় সেটা হচ্ছে যে বাচ্চা সাইজে খুব বড় হয়ে যেতে পারে। আপনারা জানেন যে বাচ্চা যদি খুব সাইজে বড় হয়ে যায় তাহলে কিন্তু ডেলিভারির সময় সমস্যা হয়ে যেতে পারে। এমনকি সিজারিয়ান সেকশন ডেলিভারির সময়ও কিন্তু সমস্যা হতে পারে। আর মায়ের ক্ষেত্রে কী হয়? মায়ের ক্ষেত্রে মায়ের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, মায়ের ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যেতে পারে, পা ফুলতে পারে, এমনকি খিঁচুনি হতে পারে অর্থাৎ মৃগী হতে পারে। এবং এই সমস্ত কারণে দেখা গেছে যে ডেলিভারির সময় মা এবং বাচ্চার দুজনেরই কিন্তু জীবন সংশয় হতে পারে। এই কারণেই জিস্টেশনাল ডায়াবেটিস হলে আমাদের কিন্তু ডায়াবেটিস খুব কড়া হাতে দমন করতে হবে। এখন এক্ষেত্রে যাদের প্রেগন্যান্সির সময় ডায়াবেটিস ধরা পড়ছে তাদেরকে আমরা জিস্টেশনাল ডায়াবেটিস বলি। আর যাদের আগে থাকতেই ডায়াবেটিস ছিল তাদের কিন্তু প্রেগন্যান্সি নেওয়ার আগে ভালো করে প্ল্যানিং করতে হবে। কীভাবে প্ল্যানিং করতে হবে? আমরা জানি যে ডায়াবেটিসে HbA1c বলে একটা টেস্ট আছে, যেটা আমাদের 3 মাসের অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ দেখায়। তো প্রেগন্যান্সি নেওয়ার আগে মায়ের ফার্স্ট কাজ হচ্ছে যে ডাক্তারকে দেখিয়ে, একজন ডায়াবেটোলজিস্টকে দেখিয়ে কতগুলো জিনিস চেক করতে হবে। যাদের আগে থাকতেই ডায়াবেটিস আছে, যেমন তার বেসলাইন HbA1c কত আছে। আমাদের টার্গেট বেসলাইন HbA1c মায়েদের যারা প্রেগনেন্ট হতে চাইছেন 6.5-এর নিচে, মানে 6.5-এর নিচে। এর যদি বেশি থাকে তাহলে কিন্তু আমাদের প্রেগন্যান্সিতে ডায়াবেটিস জনিত কারণে বিভিন্ন সমস্যা হতে পারে। আর যদি দেখেন যে মায়ের বেসলাইন HbA1c 10 বা তার উপরে আছে তাহলে কিন্তু আগামী 3 মাসে প্রেগন্যান্সি নেওয়াই যাবে না বা সমীচীন হবে না, তাতে রিস্ক সব থেকে বেশি। তো যদি এরকম HbA1c খুব বেশি থাকে, 3-4 মাস ওয়েট করে ডায়াবেটোলজিস্টকে দেখিয়ে আমাদের ওষুধ বা ইনসুলিন দিয়ে ব্লাড সুগারটা কমিয়ে HbA1c 6.5-এর নিচে এনে তারপরেই প্রেগন্যান্সি নেওয়াটা সব থেকে সমীচীন। এইবার হচ্ছে যেটা আমরা আগে বলছিলাম যে জিস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। আমরা কেমন করে বুঝবো যে কাদের জিস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস হওয়ার সম্ভাবনা আছে? প্রেগন্যান্সি হলেই তো আর তার ডায়াবেটিস যে সবার হবে তার তো করে মানে নেই। কতগুলো রিস্ক ফ্যাক্টর আমাদেরকে মাথায় রাখতে হবে যে কাদের হতে পারে। যাদের প্রথম বাচ্চা হওয়ার ক্ষেত্রে, যাদের মানে প্রথমবার প্রেগন্যান্সির ক্ষেত্রে ডায়াবেটিস হয়েছিল, তার কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি হওয়ার সময় কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেসব মায়ের BMI অর্থাৎ বডি মাস ইন্ডেক্স 30-এর বেশি আছে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। বডি মাস ইন্ডেক্স আমরা কেমনভাবে ক্যালকুলেট করি? এটা হচ্ছে আমাদের ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। যদি 30-এর বেশি হয় তাহলে কিন্তু প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। যাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে, অর্থাৎ মায়ের বাবা, দাদা, মা বা মাসি, পিসি, যাক ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে এবং আমাদের ইন্ডিয়ান অরিজিন মানে আমাদের যে এশিয়ান যে দেখা গেছে যে প্রেগন্যান্সির সময় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি।
তো যাদের ক্ষেত্রে এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেগনেন্সির সময় স্ক্রিন করা হয় ডায়াবেটিসের জন্য। কিভাবে স্ক্রিনিং করা হয়? প্রেগনেন্সি হলে দুবার স্ক্রিন করা হয়। একটা হচ্ছে 16 থেকে 18 সপ্তাহে স্ক্রিনিং করা হয়, আর একটা হচ্ছে 24 থেকে 26 সপ্তাহের মধ্যে স্ক্রিনিং করা হয়। প্রথমবার স্ক্রিনিংয়ে যদি অ্যাবনর্মাল রেজাল্ট পাওয়া যায় তাহলে তখন থেকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। যদি প্রথমবার স্ক্রিনিংয়ে ঠিক থাকে তাহলে আবার 24 থেকে 26 সপ্তাহে স্ক্রিনিং করতে হবে। এই স্ক্রিনিংটা আমরা করি 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে এবং তারপর 1 ঘন্টা এবং 2 ঘন্টা বাদে ব্লাড টেস্ট করে। সাধারণত 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পর 1 ঘন্টা পরে ব্লাড সুগার 160-এর নিচে হওয়া উচিত এবং 2 ঘন্টা পরে অবশ্যই 120-র নিচে হওয়া উচিত, এবং তার থেকে যদি বেশি হয় তাহলে ধরে নিতে হবে যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস হচ্ছে। তবে এখন অনেক সময় যেহেতু HbA1c আগে থাকতে টেস্ট করা হয়, সব সময় কিন্তু গ্লুকোজ টলারেন্স টেস্ট করা হয় না। আর প্রথমবার যদি আমরা ধরা পড়ে যায় আমাদের ডায়াবেটিস, তাহলে তো আমরা ট্রিটমেন্ট শুরু করে দিই। আর যদি প্রথমবার অর্থাৎ 14 থেকে 16 সপ্তাহে ডায়াবেটিস না ধরা পড়ে তাহলে আবার 24 থেকে 26 সপ্তাহের মধ্যে আবার ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট অর্থাৎ 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে আবার টেস্ট করতে হবে। তো এই টেস্টে আমাদের প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ধরা পড়লে আমাদের টার্গেটটা কেমন হয়? সাধারণভাবে আমরা যখন সাধারণ ডায়াবেটিস পেশেন্টদের, যেমন আমরা 3 মাস অন্তর HbA1c চেক করি, এক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসেই চেক করতে হবে এবং HbA1c 6.5-এর নিচে রাখতে হবে। ফাস্টিং ব্লাড সুগার 90 থেকে 95-এর নিচে রাখতে হবে। খাওয়ার 1 ঘন্টা পরে সুগার 140-এর নিচে রাখতে হবে এবং খাওয়ার 2 ঘন্টা পরে সুগার 120-এর নিচে রাখতে হবে। যদি এই টার্গেটটা আমাদের মায়েরা ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু প্রেগন্যান্সিতে মা এবং বাচ্চা দুজনেই সুরক্ষিত থাকবে।